আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি একটা কথা বলতে হয়, সেটা হলো মাওলানা মুফতি আহমদুল্লাহ সাহেব একটা কথা বলেছেন যে নবী 40 বছর পূর্বে নবী ছিলেন না, 40 বছর পরে নবী ছিলেন। এই কথাটা উনি বলেছেন। আসলে এই কথাটা বলার পরে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করতেছেন। আসলে ইসলাম তো আসলে বাড়াবাড়ির জায়গা না, ঠিক আছে? ইসলাম কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। আল্লাহর রাসূল এইভাবে করছে। আপনি এখন যে আল্লাহর রাসূলের এত আইন কানুন সব কিছু মানেন, আল্লাহর রাসূল তো কখনো এইভাবে করে না। হ্যাঁ, ঠিক আছে, কোনো সাহাবী বা কোনো মানুষ যদি ভুল করে, আল্লাহর রাসূল তাকে হয়তো গোপনে জিজ্ঞেস করতেন বা ডেকে জিজ্ঞেস করতেন। এরকম সবার সামনে তো এরকম কখনো বেইজ্জতি করে না, ঠিক আছে? প্রকৃত মুমিন যারা, তারা কখনো একজন মানুষকে এইভাবে, যদি তিনি ভুলও করে থাকে, এইভাবে কখনো প্রকাশ্যে এইভাবে করে না। আপনি কি নিজেকে নিজে কি মনে করেন? আপনি বড় আলেম মনে করেন, এটা কিন্তু বড় আলেমের কোনো দিক নির্দেশনা নয়। তো আপনি এগুলো থেকে বিরত থাকবেন। যদি ভুল হয়ে থাকে, আপনি হয়তো তাকে ফোন করতে পারেন বা কোনো মাধ্যমে বলতে পারেন যে নিজেরা গোপনে সংশোধন করতে পারেন। এটা নিয়ে আপনি কি ব্যবসা শুরু করছেন মাওলানা তাহেরি সাহেব? তো এগুলো আসলে করবেন না। ইসলাম এগুলো পছন্দ করে না। আপনারা যেইভাবে করতেছেন, এখন তো এইভাবে বাংলাদেশ তো আরও ইসলাম প্রচার করা দূরে থাক, আপনারা এগুলো করে বাংলাদেশকে আরও ধ্বংস করবেন, ঠিক আছে? তো আমরাও চাই যে একটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশে কায়েম হোক। সবাই ইসলামের পক্ষে কথা বলেন, সবাই ইসলামের পক্ষে থাকেন। এটাই আমরা চাই, বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক। যেই দেশে 85% মুসলমান, ওই দেশে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আমরা এটা চাই। আসলে আমার কথাটা হয়তো কেউ শুনবে না, কারণ আমি তো এত ভাইরাল পারসন না, সাধারণ একজন মানুষ। হয়তো সাধারণ মানুষের জ্ঞান থেকে কথা বলছি। তো যদি মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের কাছে কখনোই কথাটা যায়, নবীর আদর্শ যেইভাবে আসলে এইভাবে মেনে চলেন, ঠিক আছে? নবীর আদর্শ একজনকে বেইজ্জতি করা না, ঠিক আছে? উনি যদি ভুলও করে থাকেন, তাহলে এইভাবে করা মানে এটা আপনি ব্যবসা করতেছেন, এটা আপনি নিজেকে বড় কিছু দাবি করতেছেন। এরকম করবেন না, এরকম করা ভালো না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।